মাত্র কয়েকদিন আগেই মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হঠাৎ ঝাঁকুনির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। বিশ্বজুড়ে এই ঘটনা নিয়ে আলোচনার রেশ না কাটতেই এবার মাঝ আকাশে কাতার এয়ারওয়েজের একটি বিমান ঝাঁকুনির শিকার হয়েছে। এই ঝাঁকুনিতে বিমানে থাকা 12 আরোহীও আহত হয়েছেন, তবে কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। সিএনএন-এর খবর অনুযায়ী রোববার দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঝাঁকুনিতে 12 জন আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর 1টার কিছু আগে ডাবলিনে বিমানটি অবতরণ করে। এরপরই বিমানবন্দর পুলিশ ও ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কর্মীরা যাত্রী ও ক্রুদের জরুরি সেবা দেয়। এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর বলেছে, কাতার এয়ারওয়েজের বিমানে মোট 12 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 6 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য। তারা সবাই আহত হয়েছেন। তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানে এই ঝাঁকুনি হয়। ডাবলিন বিমানবন্দর আরও বলেছে, তারা যাত্রী ও কর্মীদের সহায়তা করছে। এর জেরে তাদের কাজে কোনো প্রভাব পড়েনি। এর আগে গত মঙ্গলবার 21শে মে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে স্থানীয় সময় 3:45 ব্যাংককে অবতরণ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও এই ঘটনার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বিমানটিতে 211 জন যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।